গেছি লেবু গাছের নিচে, দেখো মাথার উপর দিয়ে লেবু কত লেবু। তো আর কালকে একজন এসেছিল, সে লেবু চাইছিল, আমি তো চোখেই দেখি না যে কোথায় লেবু, কারণ অন্ধকারে আমি বুঝতে পারছি না। দেখো কত লেবু হয়েছে। আর এগুলো হলো এই যে মার নিজের হাতে করা লেবু। মা নাকি প্রচুর যত্ন করে এই লেবু গাছের উপর, মানে তরকারি খোসা, তারপরে ভাতের মার, তারপর অনেক কিছু দেয়, শাক ঠাক দেয়। তো দেখো আজকে মার প্রায় 4-5 বছর তো হয়েই গেছে লেবু গাছটা, প্রত্যেকবার এরকম ফল দেয় না, কিন্তু এবার বলে প্রচুর দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এটা তো কটা না, ভরে গেছে, করে এক একটা ঠোকাতে বলে 4-5টা করেছে। তো আর এই জায়গাটা পুরো ছাওয়া, এই যে এখন যদি পুরোটা ছাওয়া করে তোমাদের দেখাতে পারছি না, পুরোটা ছাওয়া, তো অনেকটাই ঠান্ডা। এখানে মাম্মাইয়ের বাড়ি আছে, আর এই জায়গাটা না আমার সব থেকে ভালো লাগে। দেখো কি সুন্দর বাইরে খাল, আর দেখো কি সুন্দর ফুল গাছ লাগানো নানা রকমের, এই একটা তারপরে ওগুলো আছে, ওখানেও রয়েছে, কিন্তু ওখানে দেখাতে পারছি না, ভয় লাগে যেতে সাপ খুপের। তো এখানে ওর দেখা দেখে ও পড়তে বসেছে, যেহেতু নানিও পড়তে বসেছে, ওকে পড়তে বসতে হবে। আই যে এরকম। তো এই দেখো আজকে আমাদের সকালে টিফিন হয়েছে ঘুগনি আর লুচি। আমার তো ঘুগনি খেতে দারুণ লাগে। এই যে মামা তোমার লুচি কোনটা? লঙ্কা দাওনি তো না? ও এটা বোনেরটা নিয়ে নিচ্ছি আমি, দাও আমারটা দাও। আচ্ছা এবার এটা আমি রুটি খাবো। ঘুগনি খেতে ভীষণ ভালো লাগে, লুচি অত ভালো লাগে না। আর মেয়ের লাগে যে এই ঘুগনির মধ্যে যে এই ছোটো ছোটো মটরগুলো রয়েছে, ও আবার এগুলো খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য। আজকে দেখি বাড়িতেই বেশ ভালো ভালো 2-3 রকমের মাছ এসেছে, আর বাবাকে আর যায়নি, আর এই সবসময় কষ্ট করে আর বাজার করতে, তো বাড়ি থেকেই মাছ রাখা হলো। আমাদের এখানে বেশ ভালোই মাছ আসে। যাচ্ছি একটু রাস্তার দিকে, একটু কাজ আছে, আর যেহেতু শরীরটা খারাপ না, ওই জন্য ওকে নিলাম না, বিকেলবেলা নিয়ে যাবো। আর এই যে আসবে হজমিগুলো আর কটা এই চটপটিগুলো, চটপটিগুলো দাও চটপটিগুলো। আর এই চটপটিগুলো আমি স্কুলে পড়তাম তখন এগুলো ভীষণ খেতাম, আর এই কটা হজমি এনেছি, খাবে? ভালো লাগে খেতে বেশ। তো এই তো আসলাম, এসে জাস্ট বাইরে বসে মোবাইলটা জাস্ট ঘাঁটছিলাম, আর এখন দেখি যে আমার 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। এরকম প্লেন যাচ্ছে। তো এখন দেখছি যে আমার 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। জানি এই 100 সাবস্ক্রাইবারটা কিছুই না, কিন্তু আমার কাছে অনেক কিছু। আমার ভীষণ মজা হচ্ছে। আজকে দেখি যে একটু লাইভে যাব। আমি ফার্স্ট টাইম লাইভ করছি, আমি কোনোদিনও লাইভ করিনি, আর ভীষণ ইচ্ছা হচ্ছে লাইভ করতে। ওই লাড্ডুর বাড়ি আছে, ওখানে লাড্ডুর বাড়ি দেখলাম একটা ক্যাট বিড়াল। ঠিক আছে, লাইভ করিনি, তো আমার ভীষণ ইচ্ছা করছে। তো দেখি যখন লাইভে যাবো তখন, আর লাইভে গেলে আমি ওই 4:30-5টার দিকে লাইভে আসবো, তো তোমরা প্লিজ জয়েন করো। বৃষ্টি হচ্ছে বলে মেয়ে এখানে নৌকা বানাতে বলছিল, আর আমার বাবা দেখো একটা নৌকা বানিয়েছে, আর তার সাথে সাথে কত কি বানিয়েছে একটা পেপার দিয়ে। দেখো কত কি দেখাচ্ছে, তোমরা একটু দেখো, জাস্ট অবাক হয়ে যাবে। আমি তো কিছুই পারি না, সে তো নৌকা বানাতে তাই ভুলে গেছি, কিন্তু প্লেনটা জাস্ট একটু মনে আছে। যাই হোক, এখানে দেখো কত কি বানাচ্ছে। পাখি এটা কি জুতো? এটা চাকু। চাকু দাও দাও দাও। এটা যে জামা, আর এদিকে আমাদের আজকে শুটকি মাছ হয়েছে, যেটা আমার ভীষণই খাওয়া হয়ে গেছে। এখানে বসলাম, দেখো চারিদিকে সুন্দর ভেজা 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 ভেজা। আর এই যে বসলাম, এখন বাজে কটা, 3-3:30 দিকে মতো বাজে। তো আমি এখন এই বসেছি এই 5:30 অব্দি এখানে বসে প্রকৃতি দেখবো। যদিও এখানে প্রকৃতি বলে কিছু নেই এখন, চারিদিকে শুধু দেখো
ফ্ল্যাট হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে। আর আগে যখন আমি এখানে পড়তে বসতাম, এটা হলো মেনলি আমার পড়ার জায়গা ছিল। মানে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়তাম, মানে যখনই হলো এই জায়গাটায় পড়তাম, আর এই জায়গাটা লিখতাম, অঙ্ক প্র্যাকটিস করতাম, সমস্ত কিছু করতাম। আর এখানটা এই যে বাড়িটা যে দেখছো, এর সামনে একটা গাছ ছিল, এই যে সামনে একটা গাছ ছিল, আর অশোক ফুল গাছ এখনো রয়েছে ছোট মতো। ওই যে ওটা কেটে ফেটে দিয়েছে। তো ওই গাছে একটা এরকম সাপ পুরো পেঁচিয়ে থাকতো, মানে প্রায় দেখতাম সাপটাকে, মানে হয়তো ফুলের মধু টধু খাওয়ার জন্য আসতো নাকি জানি না। আর এখানটা পুরো এই যে বাড়িটা, এখানটা একটা মানে ফুল গাছ টুল গাছ সমস্ত কিছু ছিল। তো এই জায়গাটা ভীষণ মনে পড়ে। আর এটাই হলো আমার মেনলি পড়ার জায়গা ছিল। তো আমি এখন এখানে বসি, কিছুক্ষণ স্মৃতিচারণ করি, আর তোমাদের সঙ্গে পরে আমার এই বাড়ির হোম ট্যুরটা শেয়ার করবো, যদি তোমরা কোনো সময় দেখতে চাও বা শুনতে চাও। কারণ আমার মোবাইলে তো এমনি ভিউজ টিউজ সেরকমভাবে হয় না। এখন আমি বসবো, আর দেখো এখন বাবারই ভালো মেঘ করে এসেছে, এখন দেখো কতটা মেঘ হয়ে এসেছে, আর দেখাতে পাচ্ছি না। আর এই যে দেখো এখানটা একটা বাড়ি ছিল, এখানটা একটা গাছপালা ছিল, বাড়ি হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে, এখানে একটা বড় ফ্ল্যাট হয়ে গেছে, মানে এখন গাছের কোনো ইয়ে নেই। তো কিন্তু এইখানে শুধু আমার মার লেবু গাছটা রয়েছে, মা এই গাছটা অনেক যত্ন করে, তোমাদের বলেছি। জিনিসটা খুব কষ্ট করে করছো, তার নাকি ফল একবার পাবেই, তো সেটারই আমার মা এই লেবু গাছটার পেছনে প্রায় 4-5 বছর ধরে কষ্ট করেছে বলে আজকে এত ফলন দিয়েছে। এবার জানি না, মার মতো তো ধৈর্য আমার নেই, কতদিন কী করতে পারবো সেটা বলতে পারবো না। আর এখান থেকে খালি প্লেনের আওয়াজ হচ্ছে, এখানে শুধু প্লেনের আওয়াজ হচ্ছে, প্লেন যায়। আগে প্লেন নামতো, এখন দেখি ওঠে, আগে এই জায়গাটা থেকে নামছি বড় বড় প্লেন। যাই হোক, প্লেন কোনোদিনও চড়তে পারবো কিনা জানি না, চড়ার আশাও নেই, কিন্তু দেখতে ভালো লাগে। যাই হোক এখন বসি। তো বিকেলবেলা মেয়ের একটু পুজোর জামা কেনার আছে, সেটা মা দেবে, বাবা দেবে, তো সেটাই। এদিকে সন্ধ্যা নামতেই চলে গেছিলাম হলো ফুচকার দোকানে, কারণ মেয়ে আজকে বায়না করছে যে ফুচকা খাবে। আমিও তাহলে ভাবছি যে ঠিক আছে, তাহলে রাত্রে কী খাবো, চাউমিন খাওয়া যাক, তো এর জন্য চলে গেছিলাম। তো এদিকে মেয়ে ফুচকা খাচ্ছে, সাথে মেয়ের মাও চলে গেছে একটু ফুচকা খেতে। তো এতে আসার পথে এ দেখো খাবার নিয়ে বাড়ি যাচ্ছি, কিন্তু চাউমিনের বদলে মোগলাই নিয়ে চলে আসলাম, কারণ অনেক দিন হয়ে গেছে মোগলাই খাওয়া একদমই হয় না। তো এর জন্য থাক, এটাই খাই, চাউমিন তো প্রায়ই খাওয়া হয়। এদিকে তার জন্য মোগলাই এনেছি। আর তার থেকে বড় কথা, এখানে না সবাই রয়েছে, যদিও দেখানো যাচ্ছে না, আমি, বাবা, মা, বোন, মেয়ে সবাই। আর সত্যি বলতে যে সবাইকে নিয়ে খাওয়ার মজাটাই আলাদা, এমনিই মনটা ভালো হয়ে যায়। তো এখানে দেখো আমার বাবা তো অত কিছু খায় না, এখানে আমি 2 পিস মোগলাই নিলাম, বোন নিল, বোনের রাতের খাবার হয়ে গেছে, বাবা নিয়েছে 2 পিস, মাকে জোর করে অর্ধেক দিয়েছি, তাও উনি খাবে না। কারণ যাই হোক, আমি মোগলাই খাই। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো।